আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর নিজের ফিকির। বিশিষ্ট সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। আরজ করলেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা তো বারবাদ হয়ে গিয়েছে, মুনাফিক হয়ে গেছে। নবীজি বললেন, আচ্ছা, হানজালা আবার মুনাফিক হলো কি করে? হানজালা উত্তর দিলেন, আল্লাহর রাসূল, আমরা যখন আপনার দরবারে থাকি, বেহেশতের দোজখের কথা শুনি, আখিরাতের স্মরণ করি, তখন আমাদের অন্তরটা আখিরাতের চিন্তায় এমন কোমল হয়ে যায় যে আমরা তখন পবিত্র হয়ে উঠি। কিন্তু যখনই বাড়িতে ফেরত যাই, স্ত্রী সন্তানদের সাথে উঠা বসা করি, আমাদের সব কিছুই বদলে যায়। এমনটা কেন? আপনার দরবারে এলে এই অবস্থা এবং বাইরে গেলে অন্য অবস্থা, এটা মুনাফিকের সম্মুখীন, আর এটা মুনাফিকের আলামত। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার কে বললেন, এটা ভয়ের কিছু নেই। এই অবস্থা সব সময় সৃষ্টি হবে, বরং মাঝে মাঝে নয়। অন্তর আখিরাতের ভয়ে গলে যায়, আবার মাঝে মধ্যে একটু শক্তও হয়ে যায়। তবে মানুষের পরিমাণ ও পরিণাম নির্ভর করে আমেলের উপর। তাই মানুষের অনিবার্য কর্তব্য হলো শরীয়ত পরিপন্থী কোনো কাজ না করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং নিজের ফিকির। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার পরে কোনো নবী হতো তাহলে ওমর হতো। সর্বোপরি যিনি নিজের কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে শুনেছেন ওমর জান্নাতি, সেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কাছে হাজির হলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের তালিকায় দিয়েছিলেন। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে তালিকাটি আপনার কাছে দিয়েছিলেন, সেটার নাম আমার নাম নাই তো? ওমর রাদিয়াল্লাহু আনহু এত সাহাবীর নিজের ব্যাপারে শঙ্কা কোনো পর্যায়ে আছে, এটা শুনে অবাক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেহেশতি বলেছেন, তাতে কি? তার ভয় তো হলো নবীজি ইন্তেকালের পর আমার বদ আমলের কারণে হয়তো সেই সৌভাগ্যটি আমি ধরে রাখতে পারিনি। আসলে একেই বলে নিজের ফিকির। নিজেকে যতখানি চিনেছে, তার ফিকিরও তত দূরত্ব হয়েছে। বস্তুত এটা ছাড়া মানুষ গুনাহমুক্ত জীবন কাটাতে কখনোই পারবে না। দিন সম্পর্কে চূড়ান্ত অজ্ঞতা। আমাদের অবস্থা আজ উল্টো পথে ধাবমান। আমরা দিনের কথা বলি ঠিক, কিন্তু নিজেকে শুদ্ধ করার, নিজেকে নিয়ে ফিকির করার কোনো সময় আমাদের নেই। দলাদলি, কাড়াকাড়ি, অনর্থক বচলতা ছাড়া বাস্তব ঘনিষ্ঠ কার্যকলাপ আমাদের দ্বারা হয় না। এর ফলে দিন সম্পর্কে উদাসীনতা সমাজে বাড়ছে, বই কমছে না। এটা একটা সময় ছিল যখন আমাদের শিশু কিশোরদের দিন সম্পর্কে যথেষ্ট ধারণা রাখত, অথচ আজ বড়রা এমনই শিথিল হয়ে গিয়েছে, দিন সম্পর্কে তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে। যদি বলা হয় এটা দিনের কথা, তখনই বিস্ময়ের কণ্ঠে বলা হয়, আচ্ছা, তাহলে এটাও কি দিনের কথা? দিন সম্পর্কে অজ্ঞতার একটা সীমা থাকা উচিত। সেই সীমা আজ কোথায়? আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না সেই সীমা। আসলে এই একমাত্র কারণ হলো মানুষের আত্মশুদ্ধির কথা ভাবে না, নিজের সংশোধনের চিন্তা করে না। ব্যক্তি সংশোধনের উপরে নির্ভর করে সমাজতত্ত্বী কার্যকলাপ। তাই কুরআনুল কারীম আমাদের সর্বপ্রথম ব্যক্তি সংশোধনেরই নির্দেশ প্রদান করে। এই হলো আমাদের অবস্থা। মনে করুন, আমি পতাকা উড়িয়ে বাহুতে ব্যাজ লাগিয়ে সমাজ সংস্কারের আওয়াজ তুলি, কিন্তু আমার ব্যক্তিগত অবস্থা হচ্ছে ঘুষ নেওয়ার সুযোগ পেলে খুশিতেই টকবক করি,
অন্যকে ধোঁকা দেওয়ার সুযোগ পেলেই অনায়াসে ধোঁকা দিই, অথচ সুদ বিরোধী আন্দোলনের আমার পতাকা থাকে। আকাশ ছোঁয়া দুর্নীতি বিরোধী অপারেশনে আমার পদক্ষেপ থাকে দৃঢ় ও কঠিন। বলুন, সংস্কার কিভাবে হবে? সমাজ শুদ্ধি পথ কিভাবে রচিত হবে? এভাবে তো সংস্কার হবে না, হতেও পারে না। সংস্কারের পথ ও পদ্ধতি, যে কথা বলবো সেই কথা আমি করব, গীবতের বিরুদ্ধে বলবো, নিজে গীবত ছাড়ব, ঘুষের বিরুদ্ধে স্লোগান দিব, নিজে ঘুষ খাওয়া ছাড়ব, সুদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করব, নিজেও এর থেকে দূরে থাকব, দুর্নীতি বিরোধী অভিযানে সক্রিয় থাকব, নিজেও বেঁচে থাকব, নগ্নতা উলঙ্গপনা অন্যায় অপরাধের বিরুদ্ধে বজ্র কঠিন হব, বজ্রণ করব। এভাবে চলতে পারলে এটা হবে সমাজ শুদ্ধির জন্য সঠিক এবং ন্যায় পথ। যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে সংশোধন করা যাবে না, নিজেকে চেনা যাবে না, ততক্ষণ পর্যন্ত সমাজতান্ত্রিক পথ খুঁজে পাওয়া যাবে না। কুরআন কারিমে আয়াতে বলা হয়েছে, তোমরা নিজেদের কথা চিন্তা করো। তোমরা নিজেরা যদি সৎ পথে পরিচালিত হও, তবে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা পদ্ধতি থেকে আমরা দুনিয়াতে এই শিক্ষাই পাই যে নবুয়ত প্রাপ্তির পর মাত্র 23 বছরে দুনিয়াতে জীবিত ছিলেন তিনি যখন এসেছিলেন তখন গোটা দুনিয়া ছিল অন্ধকারাচ্ছন্ন। আশার আলো তাদের ছিল অনেক দূরে। বিশেষ করে আরব বিশ্বের অবস্থা ছিল বেশি করুণ। এমন স্পর্শকাতর পরিস্থিতিতে তিনি দুনিয়াতে এসেছিলেন। তখন সম্পূর্ণ নিঃসঙ্গ তিনি, কেউ নেই তাকে সহযোগিতা করার। তাই তিনি নির্দেশপ্রাপ্ত হলেন গোটা সমাজকে পরিবর্তন ও পরিবর্ধন করার। সমাজ বিপ্লবের পথে এগুলো তিনি মাত্র 23 বছরে সফল হলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তখন গোটা আরব ছিল কুফর ও শিরক মুক্ত। যে জাতি ছিল সম্পূর্ণ পথহারা জাতি, সেই জাতিকে তিনি শুধু পথই দেখাননি, বরং পথ প্রদর্শনকেও পরিণত করেছেন। এত বড় বিপ্লব কিভাবে সম্পন্ন হলো বলেন তো আপনারা? এই 23 বছর জীবনে তিনি মক্কাতে ছিলেন 13 বছর। যে 13 বছরের জিহাদ অনুমতি তিনি পাননি। নেতৃত্ব, কর্তৃত্ব ও বিবিধ বিধান প্রয়োগ তখন শুরু করেননি, বরং এই দীর্ঘ 13 বছর শুধু সবর করেছেন, নির্যাতনের ঝড়ের মুখে নিজেকে অবিচল রেখেছেন। প্রতিশোধের পরিবর্তে শুধু মার খেয়েছেন, কারণ তার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ছিল শুধু আল্লাহ তাআলার দিকে চেয়ে সব নির্যাতন তুমি মুখ বুজে সহ্য করবে। অথচ প্রতিশোধের কোনো শক্তি তার কাছে ছিল না এমন নয়। 10-এর পরিবর্তে একটা প্রতিশোধ হলেও নেয়ার ক্ষমতা তার হাতে ছিল। কিন্তু দেখুন তো, আমাদের প্রিয় নবী অনুসারী বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু এর প্রতি তাওহীদের ডাকে সাড়া দেওয়ার অপরাধে তপ্ত বালুতে তাকে টানা হেঁচড়ে করা হয়েছে, বুকে ভারী পাথর দেওয়া হয়েছে। তখন তা ইচ্ছা করলে তিনি অন্তর একটা চড় হলেও দিতে পারতেন, কিন্তু দেননি, কারণ তখনকার নির্দেশটা এটা ছিল না। তরবারি ওঠাবার অনুমতি তারা তখন পাননি। এই ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আমার সাথেই থাকুন, শেয়ার করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আমিন সুম্মা আমিন।